হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি আবগারি মেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা পেপার ইংরেজি। এখান থেকে 30-এর মধ্যে 20+ পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে মক সিরিজ চলছে প্রত্যেকটাতে পার্টিসিপেট করো। প্রতিদিনের মতো আজও মক টেস্ট নিয়ে হাজির হয়ে গেছি। মক টেস্ট নাম্বার 49, মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট। প্রত্যেকটা প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করো এবং প্রত্যেকটা প্রশ্নের যে বেসিক কনসেপ্ট আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো এবং মনে রাখার চেষ্টা করো, কারণ এগুলোই উপর বেস করে কিন্তু তোমাদের মেন পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। কারণ যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নেওয়া হয়েছে সেগুলো বিগত বছরে তোমাদের মেন পরীক্ষার যে সমস্ত ইংরেজি পেপারের উপর কোশ্চেন করা হচ্ছে যে সমস্ত টপিক থেকে, সেগুলো থেকে কিন্তু নেওয়া হয়েছে। আশা করছি তোমরা অনেক কিছু কমন পাবে। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে তোমাদের যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। অবশ্যই তোমাদেরকে এগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, অবশ্যই তোমাদেরকে করতে হবে প্রিপোজিশন। ঠিক আছে, আই গট ইউর পার্সেল ড্যাশ টুইসডে। ওকে, তাহলে এটা কি করে করতে হবে, অর্থাৎ কোন প্রিপোজিশনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হবে। ঠিক আছে, আই গট ইউর পার্সেল। ওকে, তাহলে এই ড্যাশ রয়েছে এবং তারপরে টুইসডে রয়েছে। তাহলে টুইসডের আগে সবসময় কি বসে তোমরা জানো, যে কোনো বার থাকলে তার আগে যেটা বসে, তোমরা উত্তর অনেকে দিয়েছো হয়তো। আশা করি উত্তর তোমাদের দেওয়া হয়ে গেছে। এর সঠিক উত্তরটা দেখে নাও। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। ওকে, অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু অন বসে যাবে। কি বসে যাবে? অন বসে যাবে। আই গট ইওর পার্সেল, আমি পেয়েছি ইওর পার্সেল, তোমার পার্সেলটি অন টুইসডে, মঙ্গলবার। ওকে, এইভাবে তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। ওকে, তাহলে বুঝতে পারা গেল যে যদি বার থাকে তাহলে তার আগে সবসময় কি বসবে? অন বসবে। ওকে, বুঝতে পারা গেল। টুইসডে, মনডে, সানডে এগুলো যদি থাকে তাহলে তার আগে সব সময় কি বসবে? অন ব্যবহার করতে হবে। ওকে, পরবর্তী চলো কি রয়েছে দেখো, আই অ্যাম মাচ অ্যাসামড ড্যাশ মাই সন। ওকে, তাহলে এই যে অ্যাসাম রয়েছে, ওকে, এই যে অ্যাসাম রয়েছে, অ্যাসামের এখানে পরবর্তী যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অ্যাসাম রয়েছে, অর্থাৎ লজ্জিত। অ্যাসাম মানে হচ্ছে লজ্জা করা। ঠিক আছে, তারপরে যে কোন প্রিপোজিশনটা বসবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাসামের যেটা হয় সেটা হচ্ছে, তোমরা অনেকে উত্তরটা দিয়েছো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ অ্যাসামের পরে সবসময় কি বসবে? অফ বসে যাবে। আই অ্যাম মাচ অ্যাসামড, অর্থাৎ আমি, মাচ মানে অনেক, আমি অনেক অ্যাসামড লজ্জিত অফ মাই সন, আমার ছেলের জন্য। ওকে, তাহলে বুঝতে পারা গেল। পরবর্তী চলে যাব আমরা। হি ইজ প্রাউড, হি ইজ প্রাউড ড্যাশ হিজ রিচেস। দেখো এখানে যেটা রয়েছে যে প্রাউড রয়েছে, তাহলে প্রাউডের পরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করা হয় সেটা অনেকে জানো হয়তো। উত্তর অনেকে দিয়েছো, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ প্রাউডের পরে কিন্তু সবসময় কি বসবে? অফ এই প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে হি ইজ প্রাউড, সে গর্বিত অফ হিজ রিচেস, তার সম্পদে। ওকে, বুঝতে পারা গেল। তাহলে প্রাউডের পরে সবসময় কি বসবে? এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে অবশ্যই হবে। তোমরা বিগত বছরের যদি বিভিন্ন প্রশ্নগুলো ডাব্লিউবিপিআরবির যে সমস্ত প্রশ্নগুলো দেখো, তাহলে সেখানে দেখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে অনেক ধরনের কিন্তু প্রশ্ন উত্তর এসেছে। তোমরা ভালো করে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন টপিকটা ভালো করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো এবং প্রত্যেকটা খাতায় লিখে রাখো। ঠিক আছে, অর্থাৎ কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা সঠিক হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, সেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো তারপরে যেটা রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, ভয়েস চেঞ্জ রয়েছে। ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। অ্যাকচুয়ালি যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক থেকে ডাব্লিউবিপিআরবি প্রশ্ন করে থাকে, সেই সমস্ত টপিক থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করছি, যেন তোমরা বেসিক রুলসগুলো জেনে তোমাদের মেন পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাও এবং মেন পরীক্ষায় তোমরা 30-এর মধ্যে 30টা যেন প্রশ্ন উত্তর করে আসতে পারো। ওকে, দেখো আই অ্যাট ম্যাঙ্গোস। প্রথমে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করার আগে যে রুলসটা তোমাদেরকে দেখতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। দেখো এই যে অ্যাক্টিভ রয়েছে, আই অ্যাট ম্যাঙ্গোস, এটা হচ্ছে অ্যাক্টিভ, সেটাকে প্যাসিভ করতে হবে। ওকে, তাহলে এই যে অ্যাক্টিভে রয়েছে এটা কিন্তু রয়েছে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, অর্থাৎ পাস্ট সিম্পল পাস্টে রয়েছে। তাহলে সিম্পল পাস্টে যদি থাকে তাহলে তোমাদের এখানে বুঝতে হবে যে এই যে ভার্ব রয়েছে এটা কিন্তু সেকেন্ড ফর্মে রয়েছে, এটা সেকেন্ড ফর্মে রয়েছে। ওকে, তাহলে এখানে তোমাদের দেখতে হবে যে পাস্ট ইনডিফিনাইট থাকলে তারপরে যদি আমরা প্যাসিভ করি তাহলে সবসময় কি বসবে? এখানে সবসময় যেটা বসবে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার, আর ভার্বের এই থার্ড ফর্মটা বসে যাবে। এই দু তিনটে জিনিস ওরা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে কি হলো যে পাস্ট ইনডিফিনাইটকে যদি আমরা প্যাসিভ করি তাহলে ওয়াজ বা ওয়ার এবং ভার্বের থার্ড ফর্ম, তারপরে যেটা রুলস হয় বাই দিয়ে সাবজেক্টটা বসে যাবে। ঠিক আছে,
তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হবে, অনেকে হয়তো দিয়েছো, সঠিক উত্তরটা দেখে না, অপশন সি হয়ে যাবে এর সঠিক উত্তর। কেন সি সঠিক উত্তর হবে বলে দিচ্ছি। দেখো এই ম্যাঙ্গোজটা প্রথমে সাবজেক্ট অনুযায়ী এখানে প্যাসিভে বসে যাবে। তারপরে দেখো এই ম্যাঙ্গোজ কথা বলা হচ্ছে, অর্থাৎ অনেকগুলি আমের কথা এখানে বলা হচ্ছে। ম্যাঙ্গো বলতে একটি আম, কিন্তু ম্যাঙ্গোজ বলা হচ্ছে, অর্থাৎ এটা প্লুরালে ব্যবহার করা হয়েছে। তাহলে তার পরবর্তী যে ভার্বটা থাকবে সেটাও প্লুরাল হতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে অবশ্যই ওয়ার বসাতে হবে। তাহলে এই ওয়াজ বা ওয়ারের মধ্যে আমরা ওয়ার বসালাম। তারপরে আমরা কি বললাম, এই যে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার অ্যাট। অ্যাট হচ্ছে ইট থেকে অ্যাট, EAT অ্যাট। অ্যাট মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে। ইট মানে হচ্ছে খাওয়া, ইট থেকে অ্যাট এসছে, তারপরে এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে। আর থার্ড ফর্ম হলো কি এখানে ইটেন, ওকে। থার্ড ফর্ম হলো ইটেন। তাহলে ভার্বের থার্ড ফর্ম এখানে বসে গেল। তারপর বাই বসে এই যে আই রয়েছে, আই যে সাবজেক্ট রয়েছে, এটাকে যদি আমরা প্যাসিভে ব্যবহার করি তাহলে এটা কিন্তু মি হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে বারবার বলেছি, আবারও বলছি, যদি অ্যাক্টিভের যদি সাবজেক্টটা প্রোনাউনে থাকে, অ্যাক্টিভের সাবজেক্ট যদি এই যে সাবজেক্ট রয়েছে সেটা যদি প্রোনাউনে থাকে তাহলে প্যাসিভ করার সময় অবশ্যই এটা চেঞ্জ হবে, ওকে। দেখো এখানে সাবজেক্ট কি রয়েছে, আই রয়েছে, ঠিক আছে। এই আইটা কিন্তু এখানে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ওকে। বুঝতে পারা গেল। আর যদি কোনো নাউন থাকে, কোনো নাম থাকে, তাহলে কিন্তু নাম কখনোই চেঞ্জ হবে না। যেমন রাম, শ্যাম, যদু, মধু, এগুলো থাকলে কিন্তু প্যাসিভ করার সময়ও বাই লিখে কিন্তু সেটা চেঞ্জ হবে না, ওকে। বুঝতে পারা গেল। চলো এবারে পরবর্তী চলে যাব। সি ইজ কলিং মি, এটাও একটা ভয়েস চেঞ্জ, অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ওকে। কারণ এই হ্যাবিটটা তোমাদের অবশ্যই রাখতে হবে যাতে তোমরা মেন পরীক্ষায় অবশ্যই কমন পাও, এবং এই হ্যাবিটটা কাজে লাগাতে পারো যাতে টাইম সেভ হয় এবং তোমরা এই টাইমটা অন্য পেপারে কাজে লাগাতে পারো। এই ধরনের হ্যাবিট তোমাদের এখন থেকেই চেষ্টা করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দেওয়া হবে, ওকে। তো দেখো এই সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ। তার আগে প্রথমে তোমরা দেখো এটা কোন টেন্সে রয়েছে, এটা কিন্তু কোন টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, ওকে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে তোমরা সবসময় যেটা মনে রাখবে যে কন্টিনিউয়াস টেন্স থাকলে তার সঙ্গে কিন্তু যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বিং। কি করতে হবে, এই বিং কথাটা অ্যাড অবশ্যই করতে হবে, এটা তোমরা কিন্তু কোনো সময় ভুল করবে না, ওকে। তাহলে দেখো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, তাহলে আমরা প্রথমে এই যে অবজেক্ট রয়েছে অ্যাক্টিভের, এটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে। মি রয়েছে মানে প্রথমে আই বসে দিতে হবে, ওকে। আই বসলো, তারপরে আয়ের অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী তোমরা জানো যে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে এটা কি বসবে, আয়ের পরে সবসময় তোমরা জানো যে অ্যাম বসে। তারপরে বিং কথাটা, এই যে বিং কন্টিনিউয়াস থাকলে বিং কথাটা এখানে যুক্ত করতে হবে। তারপরে এই যে কলিং রয়েছে, এই ভার্বের কি করতে হবে, অবশ্যই থার্ড ফর্মটা বসাতে হবে, কল্ড। তারপরে বাই লিখে, এই বাই লিখার পরে তারপরে এই যে সাবজেক্ট এখানে রয়েছে এটা কিন্তু চেঞ্জ হবে, হার হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এই কারণে এখানে হার ব্যবহার করা হয়েছে, ওকে। এখানে হি থাকলে এখানে হিজ হতো, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করা হয় আর মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করা হয়, ঠিক আছে। এই কারণে এটা একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ওকে। বুঝতে পারা গেছে। চলো পরবর্তী চলে যাব আমরা। দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। হি সেড টু মি ক্যান ইউ ডু দিস সামস ফর মি। দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভে রয়েছে। তোমরা ন্যারেশন চেঞ্জ যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে এই ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ এই দুটোর ক্ষেত্রে কিন্তু সচরাচর প্রশ্ন করা হয়। ভালো করে তোমরা যদি দেখো তাহলে এটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে, ওকে। কি রয়েছে দেখো, হি সেড টু মি ক্যান ইউ ডু দিস সামস ফর মি, ওকে। তাহলে আশা করি তোমরা এর সঠিক উত্তরটা দিয়েছো, কারণ এগুলো রিপিট অনেকবার করা হয়েছে ইন্টারোগেটিভ কি করে করতে হয়, ওকে। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। দেখো এই সেড টুর পরিবর্তে আস্কড করা হয়েছে, তারপরে মি আছে, যা আছে, তারপরে কিন্তু এখানে ইফ অবশ্যই বসাতে হবে, ইফ বা ওয়েদার দুটোর মধ্যে একটা বসাতে হবে, এখানে ইফ ব্যবহার করা হয়েছে। তারপরে ইউ এর পরিবর্তে এখানে আই, আর ক্যান থাকলে তোমরা জানো যে কুড ব্যবহার করা অবশ্যই হবে। তাহলে এখানে দিজ এর পরিবর্তে দোজ ব্যবহার করা হয়েছে, সামস ফর, এখানে মি এর পরিবর্তে অবশ্যই হিম ব্যবহার করতে হবে। বাকিগুলো দেখো, বাকিগুলো কিন্তু
এই একের থেকে অন্যান্য আলাদাভাবে করা আছে, ঠিক আছে। তাহলে দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে এই ছোট ছোট রুলস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ যদি কোনো অক্সিলারি দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ইফ ব্যবহার করতে হবে, আর যদি WH দিয়ে শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে না, WH ওয়ার্ডটা ডাইরেক্ট বসে যাবে। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো বা স্টেপগুলো তোমরা অবশ্যই মনে রাখো, দেখবে পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে। প্রভাব মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এটা কিন্তু অবশ্যই তোমাদের পারা উচিত, কারণ এটা রিপিট করা হয়েছে, অবশ্যই তোমরা এটা অবশ্যই পেরে যাবে, ঠিক আছে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছে। এর সঠিক উত্তরটা কী হবে দেখে নাও, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। এ ক্যাট ইন গ্লোভস ক্যাচেস নো মাইস। ওকে, পরবর্তী চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো, অনট সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ অনস ফাদার, অর্থাৎ একটা ছেলে জন্মগ্রহণ করে তার বাবার মৃত্যুর পরে, তাকে এক কথায় কী বলা হয়? ওকে, একটা ছেলে জন্মগ্রহণ করে তার বাবার মৃত্যুর পরে, তাহলে তাকে কি বলা হয়? আশা করি উত্তর অনেকে দিয়েছো। এর সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে, দেখে নাও এর সঠিক কী উত্তর হবে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরবর্তী চলে যাবো আমরা, দেখো এ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস। ওকে, এ গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, তাহলে এক কথায় তাকে কি বলা হয়? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে, ভালো করে তোমরা এগুলো দেখে রাখো। ওকে, তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ বিউরোক্রাসি। বিউরোক্রাসি বলা হয় এই গভর্নমেন্ট বাই অফিসিয়ালসকে। ওকে, পরবর্তী চলে যাব আমরা। মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম রয়েছে বা সেম ওয়ার্ড রয়েছে, মেনিয়াল। এই মেনিয়াল কথার অর্থ কি তোমাদেরকে জানতে হবে। দেখো এখানে যেটা রয়েছে যে মেনিয়াল, এই মেনিয়াল কথার অর্থ হচ্ছে দাস বা নিম্ন পদস্থ। তার আগে চারটার মধ্যে আমরা একটু মানেগুলো জানবো, তারপরে দেখবো যে কোনটা সঠিক উত্তর হচ্ছে। লৌলি, লৌলি মানে হচ্ছে দাস বা নিম্ন। টাফ মানে হচ্ছে শক্ত। ডেঞ্জারিস বিপদ। লো পেড মানে হচ্ছে কম অর্থ প্রদান। ওকে, তাহলে সঠিক উত্তরটা তোমরা বুঝে গেছো, এর সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, পরবর্তী চলে যাব আমরা। পরবর্তী গিয়েছে দেখো সান্ড্রি। এই সান্ড্রি কথার অর্থ কি? এই সান্ড্রি কথার অর্থ হচ্ছে বিভিন্ন। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর বা কোনটা সেম ওয়ার্ড হবে বা সিনোনিম হবে, তার আগে চারটা মানেগুলো আমরা দেখে নিই। কাউন্টলেস মানে হচ্ছে অসংখ্য। ভেরিয়াস বিভিন্ন। সার্টেন নিশ্চিত। সেভিয়ার মানে হচ্ছে তীব্র। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কি হবে, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ভেরিয়াস। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু ভালো করে দেখে রাখো, কারণ এগুলোর থেকে কিন্তু আসার সম্ভাবনা অনেক রয়েছে। তোমরা অবশ্যই 30-এর মধ্যে 20+ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো দেখতে থাকো এবং মক টেস্টগুলো ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। ভিডিওটি ভালো লাগলে বা তোমাদের বিন্দুমাত্র উপকার হলে একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট মক টেস্ট পাওয়ার জন্য। ওকে, দেখো কি রয়েছে, ইমিউলেট। এই ইমিউলেট কথার অর্থ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা, তাহলে অনুসরণ করার চারটা মানে আমরা জানবো, তার আগে দেখব যে কোনটা সঠিক উত্তর হচ্ছে। প্রেজ। এই প্রেজ মানে তোমরা জানো, প্রেজ কথার অর্থ হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে। ফাইন্ড আউট খুঁজে বের করা। ফলো অনুসরণ করা। অ্যাক্সেস মানে হচ্ছে পরিমাপ করা। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফলো মানে হচ্ছে অনুসরণ করা, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব, পরবর্তী অ্যান্টোনিমস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ আমরা বাংলায় যেটা বলি। দেখো কি রয়েছে, অপেক। এই অপেক কথার অর্থ হচ্ছে অস্বচ্ছ। ওকে, কোনটা সঠিক উত্তর হবে তার আগে চারটা মানেগুলো দেখে নিই। ব্রিলিয়ান্ট মানে হচ্ছে মেধাবী। ব্রাইট উজ্জ্বল। ট্রান্সপারেন্ট স্বচ্ছ। লুস্ট্রাস মানে হলো উজ্জ্বল। ওকে, তাহলে এর সঠিক অর্থাৎ সঠিক বলতে এখানে অপোজিট কোনটা ওয়ার্ড হবে তোমরা জেনে গেছো। অপোজিট যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে অপেক কথার অর্থ হচ্ছে অস্বচ্ছ, আর এর সঠিক বিপরীত অর্থ হলো ট্রান্সপ্যারেন্ট মানে হলো স্বচ্ছ। ওকে, নেক্সট রয়েছে দেখো হিন্ডার। এই হিন্ডার কথার অর্থ কি? পশ্চাৎবর্তী বা পিছনের দিকে। ওকে, মানেগুলো আমরা জানবো। ইনকারেজ সাহসী। অ্যাকনলেজ স্বীকার করা। প্রহিবিট বাধা। ইনস্ট্রাক্ট নির্দেশ দেওয়া। তাহলে বুঝে গেছো এর সঠিক বিপরীত অর্থটা কি হবে?
সঠিক বিপরীত অর্থ হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ইনকারেজ মানে হচ্ছে সাহস দেওয়া। ওকে, চলে যাব আমরা পরবর্তী টেক্স আপ। এর টেক্স আপ কথার অর্থ কি? টেক্স আপ কথার অর্থ হচ্ছে উঠে যাওয়া। ওকে, অর্থাৎ প্লেনের ক্ষেত্রে টেক্স আপ মানে হচ্ছে উড়ে যাওয়া। ওকে, তাহলে এই উড়ে যাওয়া অর্থাৎ ভূমি থেকে আকাশ পথে উড়ে যাওয়াকে টেক্স আপ বলা হয়। চারটা মানে আমরা জানবো, তারপরে দেখবো যে কোনটা সঠিক উত্তর হয়েছে। ট্রাভেলস ভ্রমণ করা, ফলস ঝর্ণা, এক্সপ্লোডেস বিস্ফোরণ, ল্যান্ডস মানে হচ্ছে ভূমি। তাহলে বুঝে গেছো সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ল্যান্ডস। ওকে, পরবর্তী চলে যাব, কি রয়েছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, ইডিয়ম ফ্রেজেস রয়েছে, হার্ড নাট টু ক্র্যাক। রিপিট করা হয়েছে, অবশ্যই তোমরা এটা পারবে, হার্ড নাট টু ক্র্যাক। আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হবে সেটা তোমরা অবশ্যই জানো। এর সঠিক উত্তর কি হবে? আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো। উত্তরটা দেখে নাও, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এ ডিফিকাল্ট প্রবলেম টু সলভ। ওকে, অর্থাৎ আমরা এটা ভালো করে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে নাট, নাট বলতে কোনো নাট বল্টুর কথা তোমরা যদি ধরে নিও যে এ হার্ড নাট, হার্ড মানে হচ্ছে কঠিন। ওকে, তাহলে ক্র্যাক মানে আমরা এইভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করেছিলাম। এটা এইভাবে বলেছিলাম যে একটা নাট বা একটা নাট বল্টুকে যদি আমরা ক্র্যাক করি তাহলে কাজটা কিন্তু অনেক হার্ড হয়, অনেক ডিফিকাল্ট হয়, অর্থাৎ ভাঙতে, অর্থাৎ সলভ করতে। ঠিক আছে, তাহলে এই ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, অবশ্যই একটা ডিফিকাল্ট প্রবলেম সলভ করতে। ওকে, এক্ষেত্রে এইভাবে তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। ওকে, এবারে পরবর্তী চলে যাব, দেখো এটাও রিপিট করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট CI2I। দেখো CI2I খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বারবার তোমাদেরকে এই কারণে রিপিট করছি কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এগুলো এসেছে এবং সেই জন্য তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে যেন অবশ্যই অবশ্যই তোমরা মেন পরীক্ষায় কমন পাও। ওকে, CI2I এগুলো বারবার করা হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এর উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে আর না হলে নিজে থেকে করবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমাদেরকে এটা হোমওয়ার্ক দেওয়া হলে অবশ্যই তোমরা এটা নিজে থেকে করবে, তোমরা প্রত্যেকেই পারবে। CI2I মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো বারবার আমরা এই মক টেস্টে আলোচনা করেছি। এগুলো অবশ্যই তোমাদেরকে দেখো রিপিট কোশ্চেন এই কারণে তোমাদের দেওয়া হচ্ছে যেন তোমাদের মানে রিমেম্বার হয় এবং তোমরা বুঝতে সুবিধা হয় এবং তোমাদের সেটা বারবার রিভাইজ হয়। ওকে, এই কারণে অনেক কোশ্চেন দেখবে তোমরা রিপিট পেয়েছো। ওকে, তাহলে এটা অবশ্যই তোমরা হোমওয়ার্ক নিজে থেকে করবে, খাতায় লিখে রাখবে, ভালো করে মিলিয়ে নেবে। ওকে, চলো এবারে পরবর্তী দেখব। দেখো স্পেলিং টেস্ট, স্পেলিং টেস্টগুলো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি করার চেষ্টা করবে কারণ যত টাইম সেভ তোমরা এইভাবে করতে পারবে তত দেখবে অন্য পেপারসে তোমরা এই টাইমগুলো যেগুলো সেভ করবে টাইম সেগুলো কাজে লাগাতে পারবে। ঠিক আছে, মানে পরীক্ষা সেন্টারে এমনটা হয়ে তোমাদের হয়ে যাবে যে কোনটা কি করবে সেটা বুঝে উঠতে পারবে না। ওকে, এই কারণে তো খুব তাড়াতাড়ি যত হয় তোমরা ফাটাফাট উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, দেখো এগুলো হচ্ছে কমনযোগ্য স্পেলিং টেস্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে এই কারণে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, বিভিন্ন পরীক্ষা থেকে এগুলো কিন্তু কালেক্ট করা হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে সঠিকটা কোনটা হবে? আশা করি প্রত্যেকে ডিকশনারি, এটা খুবই কমনযোগ্য, আশা করি উত্তর অনেকে দিয়েছো। এর সঠিক উত্তরটা কী হবে দেখে নাও, এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, ডিকশনারি হবে এর সঠিক বানান। নেক্সট কি রয়েছে দেখো, সেপারেট মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। আশা করি উত্তর অনেকে হয়ে গেছে, সঠিকটা দেখে নাও, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, সেপারেট, এটা হচ্ছে সঠিক বানান। নেক্সট কি রয়েছে দেখো, প্রিফারেন্স মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমরা পারবে, আশা করি প্রত্যেকে পেরেছো। প্রিফারেন্স আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের, এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, প্রিফারেন্স। ওকে, আজকের মতো আপাতত এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেলটি অন করে রাখবে, কেননা যখনই আমরা ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি সবার থেকে সামনের সারিতে এগিয়ে থাকবে। কারণ বুঝতেই পারছো বর্তমান সময়ে খুব কম্পিটিশন তোমাদের এই মেন পরীক্ষায় হবে, কারণ দীর্ঘদিন এখানে সময় পাওয়া যাচ্ছে। ওকে, দীর্ঘদিনের পরীক্ষা, এটা মেন পরীক্ষা, অনেক সময় প্রত্যেকে পেয়েছো, এই কারণে তোমরা বুঝতেই পারছো কম্পিটিশন কতটা তোমাদের হার্ড হবে। তোমাদের বারবার বলে রাখি, কয়েকদিনের মধ্যেই তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে, যে কোনো মুহূর্তে তোমাদের পরীক্ষা ঘোষণা হয়ে যেতে পারে। এখন থেকে তোমরা বিশাল পরিশ্রম করো, ঠিক আছে,
দিন রাত এক করে পড়ো, কারণ এটা তোমার দীর্ঘদিনের স্বপ্ন। তোমাদের যে করে হোক দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত অবশ্যই তোমাদেরকে করতে হবে। এর জন্য ইংরেজিতে কোনো ভয় তোমাদের থাকবে না। আমাদের প্রত্যেকটা মক টেস্ট তোমরা ভালো করে দেখো এবং আগামী মক টেস্টের জন্য অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ।